গুড মর্নিং। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কাজ করতে একদমই ইচ্ছা করছে না, ছুটির দিন বলে কথা। কি বলো, ছুটির দিনে কাজ করতে ইচ্ছা করে না, রবিবারে কাজ করতে ইচ্ছা করে কারণ এখন সারা সপ্তাহ তো কাজ করি সংসারের, আর এখন কাজ করতে ইচ্ছা হচ্ছে না। এতক্ষণ মা বলে কি মাথা দেখে মানে পাখা চুল তোলার জন্য, আর দেখবে এরকম মানে একটু লেজি লেজি কাজ করলে না এনার্জি একদম লস হয়ে যায়, তারপর আর ঘরের কাজ করতে ইচ্ছা করে না। বসে বসে এখন খেয়ে দিয়ে উঠে ওইসব করছিল। এখন ভালো রোদ উঠেছে, এখন মা গেছে বাসন ধুতে, আর আমাকে এই ঘরটা ঝাড় দিতে হবে। দেবো অবশ্যই, কিন্তু কুড়েমো আর কিছু না। কুড়েমো এই তো ফোনে বলছি, তোমাদেরকে বলছি মা, তাই বলছে কাকে বলছে। মা আবার ভয় পেয়ে গেছে, তাই বলছি এইসব সকালবেলা উঠেই এক পেট খাওয়া হয়ে গেছে, তারপরে মাথা দেখা ওইসব কুড়েমো কাজ করতে করতে কুড়েমো ধরে গেছে, আর কাজ করতে ইচ্ছে হচ্ছে। তুই এমন করলে মনে হয় কি না কি নিয়ে গেল। ফড়িং উঠছে অনেক, বৃষ্টি হবে আবার। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে। কি মানে কি বলবো, প্রাকৃতিক কি নিয়ম। এই এত গরমে পাখা চলছে সারাদিন, পাখা বন্ধ নেই, আর এখন একদিন বৃষ্টি হতে পারেনি, মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে, কম্বল ছাড়া ঘুম আসছে। এই না হলে মানে সব প্রাকৃতিক খেলা, এগুলো বোঝার ক্ষমতা সবার নেই, মানুষের কাছে তুচ্ছ, কিচ্ছু নয়। কাল আমি আর বাবা বেরিয়েছিলাম, একটুখানি পেঁপে নিয়ে এসেছি আর আঙুর। এখন আঙুর একটু মানে দামটা একটু মোটামুটি রিজনেবল রয়েছে, আরও কয়েকদিন আগে তো মানে ছোঁয়া যাচ্ছিল না, একদম প্রচুর দাম নিচ্ছিল, আস্তে আস্তে দাম কমতে আরম্ভ করে। এই পেঁপের আনার কাছে আরেকজন নিচ্ছে, মানে আরেকটা লোক, সে জিজ্ঞেস করেছে যে এই পেঁপেটা ভালো হবে, জিজ্ঞেস করতেই পারে, বলতে পারে যে হ্যাঁ। কেন, এটা নাসিকের পেঁপে। মনে মনে হচ্ছে নাসিকের পেঁপে হলে এমন কি বিশ্ববিখ্যাত, মানে ওর কিছু আলাদা কিছু হবে নাকি? কলকাতা যদি পেঁপেটা হতো তাহলে কি হতো? আমাদের এখানকার পেঁপে যেগুলো আমরা দেশি পেঁপে বলি, সেগুলো মাত্র দেখতে সুন্দর, ওই যে কি বলে, একটা কমলাটে কমলাটে কালার হয়, প্রচুর মিষ্টি হয়। আর নাসিকের পেঁপে যেগুলো কি লালচে হয়, আর কিছুই তো বিশ্ববিখ্যাত কিছু তো নয়। এমন করে না, মানে কি বলবো, সত্যি কথা বলতে এদের এত অসুবিধা, মনে হচ্ছে মহান কিছু, ওর কোনো আলাদা অ্যাডভান্টেজ, আলাদা খেলে কিছু আলাদা কিছু গুণাগুণ আছে, তা একদমই নয়। পাকা পেঁপে পাকা পেঁপে, এখানকার হোক আর যেখানকারই হোক। বলো আমার নাও, এরা বাবাকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। পেঁপেটা যত রেখে দু একদিন রেখে দিলে তারপরে মিষ্টিটা বেশি হয়, তাই মাকে বললাম যে পেঁপেটা পাকাই আছে কিন্তু একদিন বাদে কাটো, তাহলে মিষ্টিটা বসবে ভালো। তাই মা মনে হয় চালের টিনে রেখেছে, না কোথায় রেখেছে দেখতে তো পেলাম না, ওখানে চালের টিনে হয়তো রেখেছে। এ দেখো শীতকালে আমার মা রোদ পোহাতে দাঁড়িয়েছে, জানলা দিয়ে যে রোদ আসছে, এ দেখো ওই রোদ পোহাতে দাঁড়িয়েছে। সেটাই তো বলছি, শীত সবাই আস্তে আস্তে যেমনি একটা ফিল হয়, সেটা দেখো মানে প্রাকৃতিক অঙ্গভঙ্গিমা বোঝার মতন
ক্ষমতা এখনো পর্যন্ত মানুষের হয়নি, তাই না? না, কখন যে মানে প্রাকৃতিক ভগবান কি কি দেবে। করবে, হ্যাঁ। হ্যাঁ। তোমরা অনেকেই ভাবছো আমি এটা কি করছি। আসলে কি বলতো, যাদেরই কুমেট পেন আছে তারাই বুঝতে পারবে। যেরকম যদি প্রেসারে না জল দেওয়া হয় তাহলে অনেক রকম অসুবিধা হয়। যেহেতু পাইপগুলো অনেক ঘুরে ঘুরে যায়, তো তাই জন্য আমি একটুখানি আলাদা করে জল নিয়ে গিয়ে দিয়ে দিলাম। এটাই হলো আমার কাজ, বুঝেছো? সব ওইদিকে করে ঠরে চলে আসলাম। জাস্ট এবার আমি জল টল ঢেলে দিলাম, যেদিকে যা ঢালার ঝাঁটফাট দিয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি একটু রান্না করতে। তোমরা হয়তো অনেকেই এতক্ষণে ভাবছো হয়তো আমি চিকেন রান্না করতে এলাম। না না, একদমই নয়। চিকেনটা যেটুকুনি আছে ওটা আমি রেখে দেবো। আলাদা করে বোনলেস চিকেন আনা হয়েছিল, কিন্তু জানো তো বাইরে থেকে মানে দোকান থেকে আমি কিমা করে নিয়ে আসি না, কারণ কিমা করে আনলে একদমই আর চিকেন আমি খুঁজে পাই না। মানে কিমা করে ওরা এমন কিমা করে দেয় যে টুকরোগুলো আর দেখাই যায় না। তাই জন্য আমি বাড়িতেই কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিই, তাতে যেন আমার মনে হয় মুখে ভালো পড়ে। আসলে আমি কি করছি বলো তো, রাতে করব একটু মোমো। তাই ভাবলাম মোমোর স্টাফ মানে ভেতরে যে পুরটা দেব সেটা আমি তৈরি করে রাখি। তোমরা কিভাবে মোমোর পুরটা তৈরি করো? অনেকেই দেখি যে চিকেনটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে গাজর, ক্যাপসিকাম যা যা সবজি দেওয়ার সব কিছু দিয়ে মাখিয়ে মানে কাঁচাই কিন্তু পুর দিয়ে দেয়। কিন্তু আমাদের বাড়িতে না ওরকম পুর দিলে কেউ খেতে চায় না। তার জন্য আমি একটুখানি এরকমভাবে করে নিই, খুবই সাধারণভাবে। মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পেলে খুব সাধারণভাবে, এর মধ্যে সেরকম কিছু মশলা পড়বে না। জাস্ট আমি পেঁয়াজ রসুন একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, আর এর মধ্যে সোয়া সস, টমেটো সস, চিলি সস একটু, যেমন মানে না দিলে নয়, যেটুকুনি দিয়েছি দিয়ে সব সবজি দিয়ে চিকেন দিয়ে একদম ভালো করে হালকা অল্প তেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি, মাখা মাখা টাইপের। তারপর এটাকে মোমোর ভেতরে দিলে না দারুণ টেস্টি হয়, জানো তো? হেবি সুন্দর খেতে লাগে। আর লাস্টে কিন্তু একটু হালকা গরম মশলা দিয়েছি। এবার এইটাকে করে রেখে দিলাম কেন বলো তো? তাহলে আর বিকেলবেলা অতটাও গ্যাস ফ্যাস নোংরা হবে না। কারণ আমাদের না এই গ্যাস ফ্যাস মানে পরিষ্কার করা নিয়ে রোজ একটা যুদ্ধ চলে। যদিও বা মানে অন্য কিছু রান্না করলে তাহলে হয়তো করতে হবে। কিন্তু আমার মনে হয় আজকে আমাদের এই মোমো হবে, তারপর স্যুপ হবে, এইসবই বেশি হবে। আর একটা অন্য আইটেম হবে, সেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি না। তা এইগুলো করতে অতটাও নোংরা হবে না। তাই জন্য না হলে না প্রতিদিন বিকেলবেলা আমাদের তো দুবেলা করে রান্নাই হয়, দুবেলার মানে টাটকা টাটকা রান্না হয়। সেই রান্না করতে গিয়ে আবারও কিন্তু রাতেবেলা আমাদের গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রাখতে হয়। মা না হলে খুবই বকাবকি করে। তাই জন্য আজকে যেহেতু আজ সেরকমভাবে রান্নার পাটটা মানে ওই রকম তেলে ঝোলের ব্যাপারটা নেই, মানে ছিটে ভর্তি হয়ে যাবে এরকম কিছু নেই। তার জন্য গ্যাস ট্যাসগুলো মুছে নেবো বলে মা বলল, তাহলে এইটা করে রাখ, মানে মোমোর ভেতরের পুরটা করে রাখ, তাহলে সুবিধা হবে। সের জন্যই আর কি করছি। আর এবারে দেখো রান্না বান্না তো হয়ে গেছে। আর সকালে তো আমাদের আজকে বোয়াল মাছের কষা হয়েছিল, মানে আলু দিয়ে কষা কষা করে রান্না করেছে, ওটা তো হয়েই গেছিলো। তার জন্য এবার
ভালো করে মাছ টাছ হয়েছে, মাংস হয়েছে, ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর আমাদের জানো তো এই তেল ফেল এইগুলোতে, এই যে পাথরগুলোতে, টাইলসগুলোতে ছিটে পড়ে তো, এগুলোতে যদি না ভালো করে না মুছি একটা কেমন আষ্টে গন্ধ বেরোবে, তাই না বলো? ওর জন্য জানো তো যত বেশি মানে ভালো করে পরিষ্কার করে রাখা যায়। যখন পারবো না মা তাই বলে যে আমার যখন বয়স হয়ে যাবে তখন আর কে করবে বল? মাই যদিও বা রোজ দিন করে, আর আমি যখন করি তখন মায়ের মতন কিন্তু করার চেষ্টা করি। কারণ দেখো একটা মানুষ সবসময় যত্ন করে পরিষ্কার করে সব জিনিসপত্র রাখছে, আর আর আমি যখন একটা দিন করব তখন একটু পরিষ্কার করে করব না বলো তো? তাই জন্য এই সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। এবার শুধু স্নান করব, আর বেশি কাজ নেই, প্রায় হয়েই গেল। তো এগুলো তো করতেই হয়, তাই না? তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, এটুকুনিই বলবো। আমাদের খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বুঝেছো? আজকে আমাদের কি হয়েছিল, বোয়াল মাছের আলু দিয়ে কষা কষা করে রান্না করেছিল। বোয়াল মাছ আর মাছ দেখবে একটু কষা কষা রান্না করতে মানে করলেই বেশি ভালো লাগে, তাই জন্য আজকে বোয়াল মাছ লাইভে দেখিয়েছি, তাই জন্য আর এমনি ভিডিওতে তোমাদের খাওয়াটা শেয়ার করলাম না। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে অবশ্যই থেকো। চলো, এই আর তোমাদের এখানে তোমাদের ওখানে মানে তোমরা যারা যারা দেখছো মানে ভিডিওটা, তাদের ওখানে কি গ্যাসের খুব সমস্যা হচ্ছে? আমাদের এখানে প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, মানে গ্যাস মোটেই পাওয়া যাচ্ছে না। জানি না আমাদের কি হবে। এরপর হয়তো রেস্তোরাঁ বন্ধ হতে হতে ঘরের হেসেলি বন্ধ হয়ে যাবে, তারপরে মুড়ি চিড়ে খেয়েই থাকতে হবে, কিছু করার নেই। এত যদি গ্যাসের ক্রাইসিস হয় কি করব। আর দেখা যাক, আমি এখনো পুরো ডিটেলস জানি না। আমাদের এখানে গ্যাসের গাড়ি প্রায় ঢুকছেই না বলতে গেলে, কোনো কোনো সময় দেখছি একটা দুটো কেউ সাইকেলে করে নিয়ে আসছে। এবার আমাদের কি হবে অবস্থা আমি কিছু জানি না। আদৌ গ্যাস দেওয়া হচ্ছে কি বেশি পয়সা দিয়ে কেউ নিয়ে আসছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। চলো, টাটা, বাই বাই।